টাকার অভাব নিয়ে চিন্তিত। চাণক্যের এই নীতিতেই লুকিয়ে আছে সমাধান। অভাব অনটন কাটবে এবার। আজকের সময়ে অনেকেই আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছেন। উপার্জন হোক বা সঞ্চয়, অর্থের অভাব মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে প্রাচীন চাণক্য নীতি আমাদের কিছু গভীর এবং ব্যবহারিক সূত্র দেয়, যা জীবনে আর্থিক স্থিতিশীলতা আনতে পারে। চাণক্যের চিন্তাভাবনা আজও সমানভাবে সঠিক এবং কার্যকর। আপনি যদি অর্থ সম্পর্কিত সমস্যার সমাধান চান, তাহলে অবশ্যই এই নীতিগুলি জেনে নিন। নাম্বার 1, প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা বন্ধ করুন। চাণক্য বলেছেন, যে ব্যক্তি তার আয়ের চেয়ে বেশি ব্যয় করে সে সর্বদা আর্থিক সংকটে থাকে। আমাদের আয় অনুযায়ী ব্যয় করা উচিত। ব্যয় করার আগে সঞ্চয় করা গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকার মাধ্যমেই অর্থ সঞ্চয় করা সম্ভব। নাম্বার 2, সবাইকে টাকা ধার দেবেন না। চাণক্যের মতে সাবধানতার সঙ্গে বিবেচনা করার পরেই টাকা ধার দেওয়া উচিত। যারা সময় মতো টাকা ফেরত দেয় না, তাদের টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন। এর ফলে কেবল অর্থের ক্ষতিই হয় না, সম্পর্ক নষ্ট হতে পারে। শুধুমাত্র সঠিক ব্যক্তিকে সাহায্য করা উচিত। নাম্বার 3, সম্পদের প্রদর্শন করবেন না। চাণক্য নীতিতে বলা হয়েছে যে সবার সামনে নিজের টাকা পয়সা এবং সম্পত্তি প্রদর্শন করা উচিত নয়। অতিরিক্ত প্রদর্শন মানুষকে ঈর্ষান্বিত করে এবং আপনার ক্ষতি করতে পারে। সম্পদ গোপন এবং নিরাপদ রাখা বুদ্ধিমানের কাজ। আসল জ্ঞান নিহিত আছে সরলতার মধ্যে। নাম্বার 4, সময় নষ্ট করবেন না। চাণক্য বিশ্বাস করতেন, সময় হল সবচেয়ে বড় সম্পদ। যে ব্যক্তি সময়কে মূল্য দেয় সে ভবিষ্যতে সফল এবং ধনী হয়। যে ব্যক্তি সময় নষ্ট করে সে কখনো আর্থিকভাবে শক্তিশালী হতে পারে না। প্রতিটি দিন সঠিকভাবে ব্যবহার করা উচিত। নাম্বার 5, কঠোর পরিশ্রমের মাধ্যমেই টাকা পাওয়া যায়। চাণক্য নীতিতে বলা হয়েছে, অর্থ কখনো অলস ব্যক্তির সঙ্গে থাকে না। যারা কঠোর পরিশ্রম করে এবং অধ্যবসায়ের মধ্যে থাকে তারাই জীবনে এগিয়ে যায়। যদি আপনি কঠোর পরিশ্রম না করেন, আপনি যত পরিকল্পনাই করুন না কেন অর্থ আসবে না। কঠোর পরিশ্রমই একমাত্র সত্য উপায়। নাম্বার 6, অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে বের করুন। চাণক্য উপদেশ দেন যে আয়ের একটি মাত্র উৎসের উপর নির্ভর না করতে। যদি একটি পথ বন্ধ হয়ে যায়, তাহলে আরেকটি পথ থাকা আবশ্যক। আজকের সময়ে অনলাইনে কাজ, বিনিয়োগ অথবা অন্য কোনো ছোট ব্যবসার মতো আয়ের অনেক উপায় রয়েছে। নতুন চিন্তাভাবনা এবং কাজ করার মাধ্যমেই অর্থ আসে। নাম্বার 7, ভুল উপায়ে অর্জিত অর্থ বেশি দিন স্থায়ী হয় না। চাণক্যের মতে অসৎভাবে বা জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থ শীঘ্রই শেষ হয়ে যায়। এই ধরনের অর্থ উদ্বেগ এবং ঝামেলাও নিয়ে আসে। কেবলমাত্র সঠিক এবং সৎ উপায়ই প্রকৃত সম্পদ দেয়। যে ব্যক্তি সৎভাবে উপার্জন করে তার অর্থ সর্বদা স্থায়ী হয়।